চিরযৌবন ধরে রাখার জন্য এই নারী প্রতি রাতেই নিজের চামড়া বদলায়। নতুন এই চামড়াটি তার শরীরের সাথে নিখুঁতভাবে মিশে যায়। প্রথমে সে উপরের অংশটা পরে, তারপর সাবধানে নতুন চামড়াটি তার পায়ে মোড়ানো শুরু করে, যেন মোজা পড়ছে। প্রতিটি চলাফেরায় সে খুব সতর্ক থাকে, কারণ একটু অসাবধানতেই চামড়ায় ক্ষতি হতে পারে। কিন্তু সে যতই চেষ্টা করুক, শেষ মুহূর্তে ধীরে করার পরেও তার একটি পায়ের আঙুলে চামড়ার 1 ইঞ্চি ফেটে গেল। কোনো উপায় ছিল না। পরিপূর্ণতার খোঁজে তাকে আবার নতুন শিকার খুঁজতে বের হতে হলো। তার তীক্ষ্ণ চোখ রাস্তার প্রতিটি পথচারীকে স্ক্যান করছিল। হঠাৎ একটি বেসবল ক্যাপ পরা একজন পুরুষ তার নজরে এলো। সেই হলো নতুন টার্গেট। যখনই কোনো পুরুষ এতটা সুন্দরী কাউকে দেখে, সে আর নিজেকে থামাতে পারে না, দ্রুত তাকে বাড়ি নিয়ে যেতে চায়। কিন্তু কিছু ঘটার আগেই সেই পুরুষটি একটি কালো জলকাদায় পড়ে গেল। মুহূর্তেই তার শরীরের সমস্ত চর্বি শুষে নেওয়া হলো। তার শরীর সুরক্ষিত ছিল না। খুব অল্প সময়ের মধ্যেই তার গোশত ও রক্ত শুকিয়ে সে কেবল এক টুকরো চামড়ার ব্যাগে পরিণত হল। তারপর সেই নারী সেই নতুন চামড়া পরে নিল, তার সঙ্গে হাই হিল এবং কালো স্টকিংস পরল, আবার বের হলো নতুন শিকার খুঁজতে। এইবার সে গেল একটি জঙ্গলে। সেখানে এক টাকমাথা বন রেঞ্জার দেখল যে নারীটি একা। সে ভেবেছিল মেয়েটি স্রেফ একজন সাধারণ মানুষ, এবং সঙ্গে সঙ্গে তার মনে চিন্তা আসতে লাগল। সে নারীর উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে লাঞ্ছিত করার চেষ্টা করল। কিন্তু ধস্তাধস্তির মধ্যে হঠাৎ রেঞ্জার দেখতে পেল তার হাত জেলিতে ভরে গেছে। চোখ তুলে সে দেখতে পেল তার হাতের ছেঁড়ায় মহিলার শরীর থেকে বিশাল এক টুকরো চামড়া উঠে এসেছে। এই বিভৎস দৃশ্য দেখে রেঞ্জার এতটাই ভয় পেয়ে গেল যে সে পেছনে না তাকিয়ে দৌড়াতে শুরু করল। মনে হলো একটু দেরি করলেই জীবন যাবে। এই মুহূর্তে নারীটি পালিয়ে যাওয়া রেঞ্জারকে নিয়ে একটুও চিন্তা করল না। তার মন পড়েছিল একটাই জিনিসে, তার প্রিয় চামড়ার ক্ষতিতে। কারণ একবার যদি চামড়ায় ক্ষতি হয় তাহলে সেটা পুরোপুরি সংকুচিত হয়ে যায়। যতই কষ্ট হোক, তাকে সেই চামড়া খুলে ফেলতেই হলো। সে তার হুড খুলল, আর দেখা গেল তার আসল অন্ধকারময় মাথা। তারপর সে ধীরে ধীরে পুরো চামড়া খুলে ফেলল। চামড়ার সুরক্ষা ছাড়া সে আবার এক ভয়ঙ্কর দানবে পরিণত হল। সে তার সামনে পড়ে থাকা সেই তরুণী ও সুন্দর মুখটার দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল অপার মায়া ও অনিচ্ছা। কিন্তু সেই চামড়াটি তো ক্ষতিগ্রস্ত, তাই আর কোনো উপায় নেই। নিজের বিকৃত ও ভীতিকর দেহ ঢাকতে হলে